আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি একটি বিকেলের নাস্তার রেসিপি। আজকে তৈরি করব মচমচে বরবটির পাকোড়া। বরবটি দিয়ে এই পাকোড়াগুলো খেতে খুবই টেস্টি হয়। বরবটির এই মচমচে পাকোড়াটা বিকেলের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই অনেক মজা করে খাবে। এই পাকোড়াটা নাস্তার পাশাপাশি সাদা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। সাদা ভাত দিয়ে খেতেও দারুণ লাগে। একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব বরবটি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ বরবটি কুচি করে নিয়েছি। আর এই বরবটিগুলো আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে বরবটিগুলো একটু সেদ্ধ করেছি, তবে পুরোপুরি নরম করিনি। 50% মতো সেদ্ধ করে নিয়েছি। আর বরবটি সেদ্ধ করতে এখানে অন্য কোনো কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব বড় 3 কোয়া রসুন কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমি এখানে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ এবং লবণ পরিমাণ মতো করে। আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, এটাও আমি পরিমাণ মতো করে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা কালো জিরা। বেসন দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়া দিলে পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে। চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। বরবটি আগে থেকে একটু সেদ্ধ করে নিলে কাঁচা গন্ধটা একদমই থাকবে না। আর এই বরবটির পাকোড়াটা খেতেও অনেক বেশি মজার হবে। চাইলে সরাসরি কাঁচা বরবটি দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। মিশ্রণটা মাখাতে আমি এখানে একটু পানি ব্যবহার করব। চাইলে এখানে ডিমও ব্যবহার করা যাবে, ডিম দিয়েও মেখে নিতে পারেন। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটা মেখে নেব। বরবটির এই পাকোড়াও অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে যেভাবে তৈরি করছি এভাবে বরবটির পাকোড়াটা তৈরি করলে এটা খেতেও খুবই মজাদার হয়। মিশ্রণটা খুব সুন্দর মতো মেখে নিতে হবে। আর মিশ্রণটা আমি একটু শক্ত টাইট করে মেখে নেব। মিশ্রণটা একদম নরম হবে না। মিশ্রণটা খুব বেশি নরম হলে পাকোড়াটা তেমন একটা মচমচে হতে চায় না। আমি পাকোড়ার মিশ্রণটা খুব সুন্দর মতো মেখে নিয়েছি, একটু শক্ত এবং আঠালো করে। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো আমি একটু ছোট সাইজ করে ভেজে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি পাকোড়ার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। বরবটিগুলো যেহেতু আগেই আমি 50% সেদ্ধ করে নিয়েছি, তাই এই পাকোড়াটা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। আর পাকোড়ার ভেতরের দিকটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলো খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে বরবটির পাকোড়া। গরম গরম এই বরবটির পাকোড়াগুলো খেতে দারুণ লাগে। বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন এই বরবটির পাকোড়াগুলো। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের বরবটির পাকোড়া আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।